নমস্কার, রাধে রাধে। সবাই কেমন আছো বন্ধুরা? আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর কেমন লাগে আমার ভিডিওগুলো একটু কমেন্টে জানাও। আজ মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম, খুব ঠান্ডা জানো তো, এখানে চারিদিকটা কুয়াশা ভর্তি। আর এই যে মেয়েকে দিতে গেছিলাম, এই যে আমাদের গলির অবস্থা দেখো, আর চারিদিকে এই যে ছোট্ট ছোট্ট পুচি পুচি বেবি হয়েছে। এরা তো যেই যায় তাকেই ছাড়বে না, এই যে খেতে দিই বলে, তাই একটু এরকম করছে। ওদেরকে বিস্কুট দুধ দিই। এদিকে বাড়িতে চলে এসেছি, জলের পাইপে জল ভরতে দিয়েছি। দেখো এই যে জলটা আসছে না, এই জলটা আমাদের সব দিন এরকম ঘরের মধ্যে যে গোডাউন মানে আন্ডারগ্রাউন্ডের মতন করা আছে, ওর মধ্যে জল থাকে সব সময়। এ থেকেই জল, যেমন আমাদের দেশে ঘরে যেমন জলের ট্যাঙ্কি থাকে সেরকম না, এটা হচ্ছে নিচেতে মাটির তোলাতে চৌবাচ্চা করা আছে, সেখানেতে জল আসে। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা বানানো হয়ে গেছে, একটু চা খেয়ে নিই আর তোমাদের সঙ্গে তার সাথে সাথে একটু গল্প করি। আর কে কে একটু গরম গরম আদা এলাচ দিয়ে চা খেতে ভালোবাসো, তার সঙ্গে যে একটু নাস্তা হবে। এদিকে জলগুলোও ভরতে হবে জানো তো, আমাদের একদিন ছাড়া জল আসে, আর সব সময় জল আসে না। আর এদিকে ঘরের অবস্থা দেখো কি হয়েছে, বড় মশাইয়ের একটু শরীরটা খারাপ। আমাদের যে এই যে খুশু কালু দুজন আছে, ওরা ছাদকে যাবে, তাই ওদেরকে তুলতে দিয়েছি। আর আমার বড়মশাইয়ের জন্য একটু চা, আমার জন্য, ওর তো সুগার আছে সেই জন্য একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি। দুটো সুগার ফ্রি দিয়ে দিয়েছি, দুজনে চা খাবো। চা খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করব। আর ভীষণ ভালো লাগে আমার জানো তো, একটু চাতে মন ভরে না জানো, একটু বেশি বেশি চা চাই। তাই বড়মশাইকে এই যে বিস্কুট দিয়ে দিচ্ছি, বিস্কুট আর চা। বড়মশাই ওই রুমের মধ্যে বসে বসে খাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি এই যে আমার দেশ থেকে আছো? বোন এসেছে, আমরা ঘুরতে বেরিয়েছি আজকে যাচ্ছি যে বাচ্চাদের জায়গাটা ইচ্ছা গেলে গেল যে খুব আজকে ভালো ঘুরতে চলো। লাগে আমার জানো বোন তো, এই যে এসেছে যখন দেশ থেকে, মেয়ে সেই মন জন্য খারাপ বোনকে হয় নিয়ে ঘুরতে তখনই চলে যায় ওই রাস্তাগুলো জায়গাটা। দেখুন আর কি ভীষণ খারাপ। ভালো এখন লাগে, এত এইদিকে সুন্দর রাস্তা জায়গাটা, হচ্ছে নতুন করে, চারিদিকটা আর নিম ফল পড়ে আছে। পাহাড়ে রাজস্থান ঘেরা, মানে হলো কোনো নিম গাছ আর পাহাড়ে মানে সব ঘোরা থেকে শান্তি জায়গা, কোনো জায়গা। নিস্তব্ধ, আর কোনো নিম ফল কেউ এত নেই। হয়েছে, যাদের কে কে মনটা খেয়েছো খুব ছোটবেলায়? খারাপ হয় তারা এই আমরা তো জায়গাটা এখনো আসে। আর খাই, ভীষণ খুব ভালো ভালো লাগে, দেখো লাগে, মিষ্টি চারিদিকটা মিষ্টি হাওয়া তিতো তিতো দিচ্ছে, লাগে। আর এই যে এখানে বাচ্চারা মেয়েরা খেলনা চলে বাটি এসেছে, একটু খেলছে, ছোট্ট যে যার দোলনার মতন মনে আছে, খুশিভাবে খেলার রয়েছে। জায়গা আর আছে, আমার এক্সারসাইজ খুব করার ভালো জায়গা আছে। লাগে, আর নিম গাছটা যখন হাওয়া আমার দিচ্ছে মেয়ে দেখুন, খুব আমরা সবাই ছোট বলছি ছিল সত্যি তখন এই ভীষণ জায়গাটায় সুন্দর এসে হাওয়া বসে দিচ্ছে। থাকতাম, তারপরে আমরা দুষ্টু বসে কেনা পড়েছি করতো তো, এখানটায়। তাই। আর আর বড় যেথায় মশাই যাবো আমার একটু বোন সবাই মিলে মুখ একটু তো আর বাইকে বন্ধ করে থাকবে না, ছেড়ে দিয়ে গেছে। বাচ্চাদেরকে নিয়ে গেলে। আর এই সেই যে জন্য সব কুরকুরে মিলে চিপস চলে নিয়ে এসেছি। চলে এসেছি। আর এখানে তো আমার বোন আরে বসে বাচ্চাকে আছে, নিয়ে গেলে তো সবাই মুখ মিলে তো যে আর একটু বন্ধ থাকবে না, আর এসে সেই জন্য এই যে আর পরে এক মনে হলো যে বস্তা এখানে বসে কুরকুরে থাকবো। আর চিপস নিয়ে হাওয়াটাও চলে খুব এসেছি সুন্দর জানো দিচ্ছে, তো, সবাই মিলে যে উঠতে ইচ্ছা খাবো। করছে না, বলছে চলো এই ওই যে আমার দিকটা যে একটু ঘুরে দিদিভাই আসি। এসেছে, আমার সেই বান্ধবী, ছোট্ট একটু আমরা এক্সারসাইজ সবাই মিলে করার দেখো জায়গা আছে, চারিদিকটা। আর আর একবার সেখানটাতেই তোমাদেরকে আসছি। অন্য সময় দেখাবো। দেখো গেটটার কাছটাতে এত ঢোকার সুন্দর, পরেই আমার তো দেখলাম খুব যে ভালো হচ্ছে লাগে, তোমাদের ছোট ছোট কিরকম গর্ত লাগবে করা আছে, জানি না। ওখানে দেখুন তো নতুন করে খুব গাছ লাগানোর সুন্দর জন্য। লাগে, আর ভীষণ ভালো লাগে পার্ক আমার, মানে যখনই হলে মনটা খারাপ হয় আমি চলে কাগজ আসি। আর ফুলের দেখো কি জায়গা। সুন্দর সেইটা হয়েছে, দেখি দেখেছো এত কাগজ সুন্দর ফুলগুলো? কালার আমার এসেছে। বড় এখন মশাই হাত এখানে দিচ্ছে, আমিও বৃষ্টি দিচ্ছি, হয়নি আমিও রাজস্থানে, বলছি ভালো লাগছে, সেও বলছে সেই ভালো তাতে লাগছে। এত সুন্দর। এই আর যে এই যে আমার বাঙালি, মেয়ে খেলতে লেগে পড়েছে। আর বালির আমরা কাদা তো আর দেখলে একবার সাদা হয় যে, থাপনের শাক এই দেখে যে দেখতে বাঙালি পেয়ে তো গেছি থাকতে পারা সাদা যায় না, সেই থাপনে জন্য শাক, কে তুলতে কি লেগে খেতে পড়েছি। আর ভালোবাসে এদিকে বাঙালিরা, যেখানে অন্ধকার দেখবে হয়ে আসছে, সেখান থেকে তো নিয়ে তারপরে তোলার আসবেই। পরে আর সবাই আমি মিলে আর আমার ঘর বান্ধবী আসছি। হারে তাড়াতাড়ি আর করে তুলে কেমন নিয়েছি লাগলো আমার সাদা থাপনে ভিডিওটা? শাক। আর এটা দেখিয়েছে আমার বড় মশাই, এটা একটা পার্কের মতো ছোট্ট, মর্নিং ওয়াক করতে গেলে ঘন্টার জন্য। আর নিম পাতা, যে দেখো চারিদিকটা শুধু নিম পাতা। আর মেঘটা ধরেছে দেখেছো কীরকম হয়ে গেছে, যেন মনে হবে অন্ধকার অন্ধকার যেন হয়ে এসেছে। এরকম এক একবার হয় পাহাড়ের উপরে, আর ভীষণ ভালো লাগে। তাই তো তোমাদের জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। দেখো কিন্তু ভীষণ ভালো লাগছে। আর নিম গাছটা দেখো, চারিদিকটা নিম পাতায় ঘেরা। এখানটাকে এলে যেন মনে হয় খুব শান্তি, ছাতার মতন হয়ে রয়েছে। এটা কিন্তু আমাদের দেশে দেখতে পাওয়া যাবে না। আর পাহাড়ের উপরের দিকটা দেখো, চারিদিকটা ভীষণ সুন্দর। আর এইগুলো দেখেছো, এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে বাজরা, বাজরা যেগুলো আমরা খাই, বড় বড় রুটি বানাই সেইগুলো। আর সয়না শাক, ওখানে আবার সয়না গাছও আছে, সয়না শাকের শাকগুলো দেখা 2 আঙুল করে আমি আবার মাপছি। আর এই যে এসে সকালের দিকে আমি আবার নাস্তা বানাচ্ছি, যে শসা পেঁয়াজ আরে কুচিয়ে নিচ্ছি, দেশ থেকে যে চালটা কে নিয়ে এসেছে দিয়েছে, আর সেইগুলো সব কুটে নিচ্ছি। আমি সব রেডি করে রাখি, কেন লেট হয়ে যায় রান্না করতে। আর এই যে রান্না হয়েছে দেখেছো, চুনো মাছের ঝাল হয়েছে আর ডাল হয়েছে। রান্নাটাও তোমাদেরকে একটু শেয়ার করে নিই, শসা দিয়ে ডাল করেছি জানো তো। আর এই যে সয়না শাকগুলো ভাজা করেছি, করলা আলু ভাতে হয়েছে। আর এই যে মেয়ের মোবাইল চাই, মেয়ে খেতে বসেছে মোবাইল দেখে দেখে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্টে জানাও।